জীবনের গল্প আছে বাকি অল্প। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের ব্লগে আমি সজন ভাই আর মুন্না ভাই মিলে রওনা দিলাম রাজশাহী সিটি হাটের পথে। রাত্রির ট্রেনের ভ্রমণ, আড্ডা আর হাসি সব কিছু মিলিয়ে যাত্রাটা হয়ে গেল এক অন্যরকম। চলুন দেখে নেই আমাদের রাজশাহী সিটি হাটের রাতের অভিজ্ঞতা। রাতের নীরবতা আর স্টেশনের আলোয় দাঁড়িয়ে আছি আমরা। ট্রেন আসার সময় অনেক আগেই পেরিয়ে গেছে, কিন্তু ট্রেনের দেখা নেই। মিনিটগুলো যেন ঘন্টার মতো লাগছে। চারপাশে অন্য যাত্রীরাও অপেক্ষা করেই ক্লান্ত। কেউ চুপচাপ বসে আছে, কেউ বা আবার গল্পে মেতে আছে। আমরাও মাঝে মাঝে হাসাহাসি করছি, আবার কখনো কখনো ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ভাবছি, আসলে কি আজ ট্রেন আসবে? দেরি যত বাড়ছে, উত্তেজনাও তত বাড়ছে। একদিকে বিরক্তি, অন্যদিকে ভ্রমণের আনন্দ, দুটোই একসাথে মিশে যাচ্ছে আমাদের এই রাতের অপেক্ষায়। অবশেষে এসে গেল আমাদের সেই প্রতীক্ষার ট্রেন। আর সবচেয়ে ভালো লাগলো, এই ট্রেনটি ছিল এসি ট্রেন। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস আর আরামদায়ক সিট যেন সব ক্লান্তি মুছে দিল এক মুহূর্তে। বাইরের অন্ধকার রাত, ভেতরে আলো আর স্বস্তি পরিবেশ। আমাদের যাত্রা শুরু হলো একেবারে নতুন উচ্ছ্বাস নিয়ে। অনেকটা ক্লান্ত শরীর নিয়ে এসি ট্রেনে বসেছিলাম আমরা। রাতের অন্ধকার, ট্রেনের টুংটাং শব্দ, আরামদায়ক সিটে হেলান দিয়ে কখন যে চোখ দুটো বন্ধ হয়ে গেল বুঝতেই পারিনি। দীর্ঘ রাত কেটে গেল ঘুমের আড়ালে। হঠাৎ ভোরের আলো জানালা দিয়ে ভেতরে এসে চোখে লাগলো। চোখ খুলে দেখি চারপাশে নতুন সকাল। গ্রামের সবুজ ক্ষেত, দূরে আঁকাবাঁকা রাস্তা, আর সেই সকালে হাওয়া যেন পুরো যাত্রাটাকে অন্যরকম করে তুলল। কিন্তু যাত্রা তখনও শেষ হয়নি। ট্রেন চলছেই, স্টেশন পার হচ্ছে একের পর এক। আমরা তাকিয়ে থাকছি দৃশ্যপটে। একদিকে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি, অন্যদিকে অজানার পথে পৌঁছানোর উত্তেজনা। দুটো অনুভূতি যেন মিশে যাচ্ছিল। অবশেষে বহু প্রতীক্ষার পর ঘোষণা ভেসে এলো, আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত স্টেশনে। ট্রেন থামতেই বুক ভরে গেল আনন্দে। মনে হলো এই পুরো যাত্রার প্রতিটি মুহূর্ত, ক্লান্তি থেকে শুরু করে অপেক্ষা, সব কিছুই সার্থক হয়ে গেল এই পৌঁছানোর আনন্দের মাধ্যমে। স্টেশন থেকে বের হয়ে আমরা ছুটে গেলাম গরুর হাটের দিকে। চারপাশে কোলাহল, মানুষের ভিড়, শব্দে মুখরিত পুরো এলাকা। কিন্তু গিয়ে দেখি হাট তখনও পুরোপুরি শুরুই হয়নি। গরু আসতে শুরু করছে, ব্যবসায়ীরা জায়গা ঠিক করছে, কিন্তু সেই জমজমাট হাটের পরিবেশ তখনও তৈরি হয়নি। তাই আমরা ভেবেছিলাম একটু দেখে নিই, একটু সময় কাটাই, তারপর আসল ভিড় জমলে আবার ঘুরে দেখব। ক্লান্ত শরীরেও তখন ছিল এক নতুন কৌতূহল। হাট জমলে আসলে কেমন হবে তার অপেক্ষায়। কিছুক্ষণ অপেক্ষার পর হাট পুরোপুরি জমজমাট হয়ে উঠল। চারপাশে গরুর ডাক আর মানুষের চিৎকার, সব মিলিয়ে একেবারে জীবন্ত একটি পরিবেশ তৈরি হলো। আমরা গরু কিনতে গেলাম, কিন্তু দেখলাম দালালদের উৎপাতও কম নয়। প্রতিটি গরুর জন্য তারা দাম বাড়াচ্ছে। এখানে সেখানে আলোচনা, তর্ক আর জোরাজুরি চলছে। পুরো হাট যেন এক বিশাল খেলা, যেখানে ক্রেতা আর বিক্রেতা, দালাল সবাই মিলে ব্যস্ত নিজেদের ছন্দে। আমাদেরও তখন মনোযোগ দিতে হলো সঠিক গরু বাছাই করা এবং দামের হিসাবটা ঠিক রাখা, আর সব কিছুর মাঝেও উপভোগ করা এই হাটের আসল মজা। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের গরু কিনা শেষ। এখন গরুগুলো ট্রাকে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়। হাটের কোলাহল আর দালালদের উৎপাত পিছনে রেখে আমরা এগোচ্ছি নতুন যাত্রার দিকে। ট্রাক ভর্তি গরু আর আমাদের উচ্ছ্বাস, সব মিলিয়ে মনে হলো পুরো দিনের ক্লান্তি আর কষ্ট এই মুহূর্তে সার্থক হয়ে উঠল।
আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের গরু কিনা শেষ। এই যে আমাদের গরু। ফাইনালি আমাদের গরু কিনা শেষ। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে আসছিলাম রাজশাহী সিটি হাটে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের গরু কিনা শেষ। এখন আমরা রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ এই যে আমার বড় ভাই, আর বিশেষ করে আমাদের পিছনের ওই যে পাহাড়ের ছবি উঠাইতেছেন। দেখ আপনারা দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ আমরা সুন্দর এবং সুস্থভাবে ঢাকাতে পুষতে পারি। ধীরে ধীরে হাটের দৃশ্য পিছনের দিকে চলে যাচ্ছে, আর আমাদের চোখ ঝলমল করে উঠছে ঢাকার পথে রওনা দেওয়ার উদ্দেশ্যে। আমরা একটু দাঁড়িয়ে আছি রাস্তায় খাবার নেওয়ার জন্য। সেই ফাঁকে মুন্না ভাই হঠাৎ মনের আনন্দে একটি গান গেয়ে শোনালো। জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার যাও দেখে যাও, যা কিছু শোনার যাও শুনে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প। এগুলো এনে নিয়ে নেবেন, নিয়ে নেন। গানটা শুনে আমার খুব ভালো লাগলো। মুহূর্তে ক্লান্তি আর দূরের যাত্রার কষ্ট যেন ভুলে গেলাম। ট্রাকের হালকা কম্পন, বাতাসের খোঁজে আর মুন্না ভাইয়ের গান সব মিলিয়ে এই ছোট্ট বিরতি হয়ে উঠল এক নতুন সুন্দর স্মৃতি। পরন্ত বিকেলের সূর্যটা যেন আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছিল। রাস্তায় হালকা হাওয়া, মুন্না ভাইয়ের গান আর আমাদের হাসি সব মিলিয়ে মনে হলো এই যাত্রার প্রতিটি মুহূর্ত একেবারে জীবন্ত হয়ে উঠছে। সূর্যের বিদায় আমাদের যাত্রার শেষ অংশের আরেকটি নীরব সাক্ষী হয়ে রইল। আমরা বিপদ সংকেত পার হয়ে গেছি নাকি? হ্যাঁ, বিপদ সংকেত পার হয়ে গেছে। এখন আমরা যমুনা সেতুর উপর। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা এখন যমুনা সেতুর উপর অবস্থান করতেছি। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে পৌঁছে গেলাম সুন্দরভাবে ঢাকায়। গরুগুলো নামিয়ে দিয়ে গোসল করানো হলো, আর এখন তারা আরাম করছে। দীর্ঘ যাত্রার ক্লান্তি, রাস্তার কোলাহল সব মিলিয়ে এই মুহূর্তে শান্তি ও সন্তুষ্টি যেন চারপাশ ছড়িয়ে পড়েছে। আমাদের আনন্দ আর কষ্টের প্রতিটি মুহূর্ত সার্থক হয়ে উঠল। গরুরা আরাম করছে, আর আমার মনে হচ্ছে যাত্রার প্রতিটি মুহূর্ত এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে রইল। আজকের এই যাত্রা আর অভিজ্ঞতা আমাদের কাছে এক অসাধারণ স্মৃতি হয়ে রইল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। গরু কিনা থেকে শুরু করে ট্রেন যাত্রা, গরুর হাটের মজা, রাস্তার গান আর শেষমেশ নিরাপদে পৌঁছানো সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে সুযোগ করে দিবেন আপনার অপর বন্ধুকে দেখার জন্য। সামনে আরও অনেক মজার মজার গল্প আর অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রফিক ভাই ব্লগ বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।